আসেন আমার বাপেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, তাই তো ইমাম রাজি হুজুর লিখতে লেগেছে, বাবা তোমার সময় রয়েছে, সময়টাকে কাজে লাগাও, কারণ আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছে। এই যুবক শুনে রেখে দাও, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে, সূরা আসরে আমল করে আসরের নামাজের কসম খেয়েছে। আরেকটি তাফসীরে কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহ পাক জামানার কসম খেয়ে বলেছে, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, তোমরা সাবধান সতর্ক হও, কেননা আমি আল্লাহ পাক আমার দাসত্ব যারা না করবে, আমার দাসত্ব, আমার বড়াই, আমার ভালোবাসা যাদের ভিতরে না রাখবে, তোমরা স্মরণে রাখো আল্লাহ তোমাদের দুনিয়া আখিরাত দুটো শেষ সর্বনাশ করে দেবে। এই যুবকেরা, তরুণেরা, তোমাদের সব শেষ হয়ে যাবে, কিন্তু দুনিয়ার জমিনে তোমরা ভালো থাকবে, ভালো থাকবে। হ্যাঁ, দুনিয়ায় ভালো থাকাটা তোমাদের জন্য একটা জান্নাতের জায়গা। এই যুবক শুনে রেখে দাও, ইমাম রাজি হুজুর লিখতে লেগেছে, খবরদার সময়টাকে হেলায় দুলায় কাটিয়ে দেও না, কেননা আজকের আমাদের যা সময় পড়েছে, এমন কাজে ব্যস্ত হয়েছি আমাদের পেশাব করার মতন সময় নেই, এমন কাজে ব্যস্ত হয়েছি বাড়িতে সময় দেওয়ার মতন আমাদের সময় নেই। সময় কেন নেই? কিসের জন্য আমার আপনার সময় নেই? একটাই জিনিসের জন্য সময় নেই, কি? টাকা, টাকা, টাকা ইনকাম করতে হবে, ইনকাম করা আমার পেশা। এ যুবক শুনে রেখে দাও, এই নেশাটা ভালো, অবশ্যই ভালো, কেননা তোমার টাকা পয়সা তোমার জীবনে একটা হাতিয়ার। টাকা থাকলে, পয়সা থাকলে তবেই তো খাওয়া দাওয়া, সুন্দর সংসার হবে। এ না জানিরা, ও আমার নবী প্রেমিকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী আমার জানিয়েছে, টাকা অবশ্যই ইনকাম করো, তবে হ্যাঁ, খরচাও সেই রকম করা লাগবে। আল্লাহ নবী আমার জানিয়ে দিলে, তুমি টাকাগুলো নিয়ে কোথায় খরচা করছো? যেখানে মদ খায়, যেখানে মানুষ হারাম কাজে লিপ্ত রয়েছে, ওই কাজে তুমি খরচা করতে লেগেছো, আল্লাহর কাছে জবাব তোমাকে দিতেই হবে। টাকা ইনকাম করছো, তোমার বিবিকে খাওয়াও, ভালো মন্দ খাওয়াও, তোমার আব্বা যদি থাকে, তোমার মা যদি থাকে, তোমার বাপ আর মাকে ভালো করে পয়সা দিয়ে খাওয়াও, কেননা ওই পয়সাটা খরচা আল্লাহ পাকের দরবারে কোনো হিসাব হবে না। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ টাকা দিয়েছে বলে যা ইচ্ছা তাই করবো, যেমন ইচ্ছা তেমন চলবো, ওর হিসাব কিন্তু আল্লাহ পাকের কাছে দিতে হবে। এমন যুবক রয়েছে, টাটকা টাটকা পয়সা ইনকাম করতে শুরু করেছে। আপনারা জানেন কি জানি না, এই পয়সাগুলো নিয়ে ওই যুবক ভাইরা খারাপ নিও না গো, এই পয়সাগুলো নিয়ে অনেকে মোবাইল রিচার্জ করে, রিচার্জ করে খরচা করে। শুধু রিচার্জ করে না গো, এই মোবাইলে উলঙ্গ নারীদের ছবি দেখে দেখে তাদের পাওয়ার চেষ্টা করে। এই যুবক খারাপ নিও না গো, এই সময়টা বড় কঠিন সময় চলছে। টাকা পয়সা ইনকাম করছো বলে তোমার টাকাটা ওই মহিলার পিছনে খরচা করবে, এটা হতে পারে না। হ্যাঁ, তোমার বিবাহ হয়নি, তুমি পাত্র কন্যা দেখে বিবাহ করে নাও, একটা সুন্দর নারী পরিবেশে দেখে তুমি বিয়ে করে নাও, ইনশাআল্লাহ তোমার সুন্নাতে মুআক্কাদা আদায় হয়ে যাবে। আর পয়সাটা তুমি খরচা করো তোমার বিবি, তোমার মা, তোমার বাপ, তোমার সংসারের কাজে। তুমি যদি বেশি বেশি করে খরচা করো, আল্লাহ তোমার বরকত দেবে, আর বেশি বেশি করে যদি না খরচা করো, আল্লাহ তোমার বরকতে কমিয়ে দেবে, আল্লাহ তোমার মালে বরকত দেবে না। এ না যুবকেরা, তরুণেরা, তাই তো বলে দিই, খবরদার, টাকা আছে, রক্তের গরমে টাকাগুলো নিয়ে রাতের পরে রাত যেখানে মদের আড্ডা হয়, ওই জায়গায় গিয়ে টাকার ফোয়ারা ওড়ায়। এ যুবকেরা, অনেক কোটি কোটি টাকার মালিক আছে, ওই রয়্যালস নামে হোটেল যে কলকাতার বুকে রয়েছে বাবা,
সায়েন্স সিটির পাশে একটা হোটেল রয়েছে যেখানে একটা রাত থাকতে গেলে 1 লক্ষ টাকা লাগবে। বাপেরা এমন টাকা পয়সার মালিক মুসলমান ঘরের ছেলে রয়েছে, 1 লক্ষ টাকা খরচা করবে ওখানে, তাতে কোনো পরোয়া না, কিন্তু নিজের বিবির কাপড় জামা দেয় না, নিজের মাকে ভাত দেয় না, নিজের বাচ্চাদের ভালো করে দেখে না। কেমন করে তোমার নবীর প্রেম তুমি জাহির করতে লেগেছো? এই যুবকেরা শুনে রেখে দাও, তোমার কবরে আযাব হবে না তো কি হবে গো? এই যুবক, চোখ আছে তোমরা শুন দেখছো, এমন করে তোমাদের কান আল্লাহ দিয়েছে তোমরা শুনতে পাচ্ছ। সাবধান হওয়ার আল্লাহ সুযোগ দিয়েছে, সতর্ক হয়ে যাও, নয়তো বরফের মতো সময় চলে যাবে। বরফ গলে গলে যেমন পানি পরিণত হয়ে যায়, হায়াত ফুরিয়ে গেলে ওই বান্দার মৃত্যু হবে, মৃত্যু আর হায়াত আসবে না। এই যুবকেরা তুনেরা, তাই তো তোমাদের খরচা যদি করার হয় ফ্যামিলির প্রতি একটুখানি লক্ষ্য করো। যুবকেরা আবার ঘুরে ঘুরে আসছে 26শে জানুয়ারি। এই যুবক সাবধান, সতর্ক হয়ে যাও। এই 26শে জানুয়ারি তোমরা খবরদার খবরদার, বড় বড় মাইক নিয়ে বক্স নিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উলঙ্গ নাচ নেচে তোমরা জাহির করো না। মুসলমান তোমাদের তারিকা এটা না, মুসলমান তোমাদের পরিচয় এভাবে দেওয়ার দরকার নেই বাবা। তোমাদের মুসলমানের পরিচয় যদি তোমাদের দেওয়ার ইচ্ছা হয়, যাও তোমরা 2 রাকাত নামাজ পড়ার আগে ওযুটা করে আল্লাহর ঘরে গিয়ে সিজদা দাও, আল্লাহকে বলো রব্বি আল্লাহ পাক, গুনাহ করেছি, অন্যায় করেছি, ক্ষমা করে দাও। খোদার কসম করে বলছি, আল্লাহ বলছে ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার বান্দা যখন নামাজ পড়েছে, আমার বান্দা যখন আমার কাছে আসছে, যে আমার বান্দা যে রাস্তা দিয়ে যাবে আমি আল্লাহ তার সম্মান বাড়াতে বাড়াতে যাব। এই যুবকেরা তরুণীরা, এইভাবে তোমরা চলাফেরা করলে তোমাদের সম্মান বাড়ছে না গো, আরো কমে যাচ্ছে। কেননা আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দিরে, অতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার বান্দারে, আমার বান্দিরে, আমি আল্লাহ তোদের ইজ্জত দিয়েছি, আমি আল্লাহ তোদের বেইজ্জতি করব। যদি বেইজ্জতির কাজ করো তবে বেইজ্জতির মধ্যে পড়বে, আর ইজ্জতওয়ালা কাজ করলে আল্লাহ পাক তোমাদের ঘরে ইজ্জত দেবে। ও আমার বাপেরা, সোনার মালিকেরা, শুনে রেখে দাও, আজকাল এমন দিন মানুষের যাচ্ছে, অনেক মুসলমানদের হ্যারাসমেন্ট হতে হচ্ছে, অনেক মুসলমানদের ঘরে অনেক মানুষ খারাপ বলে লাকাব দিচ্ছে, অনেক মুসলমান অনেক কাজে গেলে অনেক মানুষ নিচ্ছে না, তাড়িয়ে দিচ্ছে। কেন কেন? আমাদের ব্যবহারে অন্য মানুষ শিক্ষা পাবে, আমাদের চলনে অন্য মানুষ শিক্ষা পাবে, আমাদের উঠা বসা অন্য মানুষরা দেখে তারা নবীকে ভালোবাসবে। যুবক, আমার চলাটা কেমন হলো, আমার খাবার তরিকাটা কেমন হয়ে গেল, আমার দুনিয়ার সমস্ত মডেল গুলো কেমন যেন পাল্টে গেল। এই তো আল্লাহ বেইজ্জতি কেমন করছে দেখেন। মুসলমান যখন কাজে যায়, অন্য অন্য মানুষরা বলে তোমাকে কাজে নেওয়া যাবে না, কেননা তোমার নামের আগে মুহাম্মদ রয়েছে, তোমাকে কাজে নেওয়া যাবে না। এই যুবকেরা তরুণীরা, তোমার নামের আগে মুহাম্মদ যে টাইটেল রয়েছে, এটা হলো আমার রাসূলুল্লাহর প্রেমিকের একটা পরিচয়। এই তো মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় যাদের ভিতরে থাকবে, তারা গান বাজনা দিয়ে পরিচয় দেবে না গো, তারা রাতের অন্ধকারে আড্ডা মেরে মদ খাবে না গো, তারা গাঁজার আড্ডা করবে না গো, তারা মানুষকে মারার আইডিয়া করবে না, তারা এমন করে মানুষকে ক্ষতি যেটা হয় সেই কাজটা কোনোদিন করবে না গো। এই যুবক শুনে রেখে দাও, তাই তো আমার রাসূলুল্লাহ জানিয়েছে, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূল প্রেমিক হবে, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাদের ঘরে একটা দরওয়াজা সাইড দান করবে। কেমন দরওয়াজা দেবে, কেমন স্থান তাদেরকে দেবে, কেমন জায়গা দেবে, সেই সম্পর্কে আমার রাসূল বললেন, আমার উম্মতিদের পরিচয় সেদিনে পাওয়া যাবে কি দিয়ে? তাদের চেহারাটা আল্লাহ উজ্জ্বল করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের হাত, তাদের পা, তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। কিয়ামতের কিছু সংখ্যক মানুষের এই চেহারাটা উজ্জ্বল হওয়াতে আল্লাহর নবী চিনতে পারবে, আমার রাসূলুল্লাহ তাদের দিকে ইশারা করবে, আর আল্লাহ তাদেরকে মাগফিরাত করে নাজাত করে জান্নাতের দিকে নিয়ে যাবে।
আজকে যে সমস্ত কাজ করছি আমরা, আমাদের চেহারা কিয়ামতে উজ্জ্বল হবে বলে মনে হয়? কোনোদিন হতে পারে না। কত খারাপ কাজ করছি একটু চিন্তা করো তো, ভেবে দেখো তো জওয়ান ছেলেরা, পথে পথে আমাদের খারাপ কাজ হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন কি জানি না, কিছুদিন আগেই পাকিস্তানে, কোথায় বলছি ভাই, পাকিস্তানে একটা মাজারকে কোনো একটা কারণবশত ভাঙা হয়েছে, সেটা পাকিস্তানের। তো ভাঙা হওয়াতে যখন ওই মাজারটা ভিতরে স্থানগুলোকে সব ভেঙে দেওয়া হলো, কবর থেকে একটা লাশ তোলা হলো। লাশটাকে যখন তোলা হয়েছে, মুখটা যখন খুলছে, আল্লাহু আকবার, যেমন মানুষটার চেহারা তেমনি আল্লাহ রেখেছে, যেমন মানুষটার সাদা দাড়ি তেমনি রয়েছে, যেমন মানুষটার কাফন পরানো অবস্থায় দাফন করা হয়েছিল, আল্লাহ তাকে তেমনি রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি করতে পারে, আল্লাহ কি করে দেখাতে পারে। 300 বছরের লাশ আল্লাহ টাটকা রেখে দিতে পারে, 1000 বছরের লাশ আল্লাহ টাটকা রেখে দিতে পারে। আবার যারা আল্লাহর দুশমন, যারা আমার রাসূলুল্লাহর দুশমন, তাদের ঘরেও আল্লাহ পৃথিবীর মানুষকে দেখানোর জন্য বিনা মলমে আল্লাহ ঠিক রেখে দিতে পারে। সেই টাটকা বেঈমানের নাম হচ্ছে ফেরাউন। আজও পর্যন্ত আল্লাহ ঠিক রেখে দিয়েছে। কেন? আমার বান্দারা আসবে আর ওই মিশরের দিকে, ওই ফেরাউনের দিকে লক্ষ্য করবে, কি এ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খারাপ বলেছিল, মুসা আলাইহিস সালামকে গালি দিয়েছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছিল। আরে বোকা, মুসা নবীর বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করে, ইব্রাহিম নবীর বিরোধিতা করা মানে আল্লাহর করা, ইদ্রিস নবীর বিরোধিতা করা মানে আল্লাহর করা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করা মানে আল্লাহর করা, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা। যারা আল্লাহর বিরোধী, আল্লাহ তাদের ঘরে ঠিক রেখে দিয়েছে। দেখ বান্দা, উপলব্ধি কর। বান্দা, মলম লাগাতে হয় না, কিছু দিতে হয় না। মিশরের মিউজিয়ামে অনেক লাশ রয়েছে, অনেক লাশকে ঠিক রাখার জন্য অনেক রকম মেডিসিন দিতে হয়, কিন্তু ফেরাউনের লাশে এখনো পর্যন্ত কোনো মেডিসিন দিতে হয় না, ঠিকঠাক রয়েছে। কেন? আল্লাহ বান্দাদেরকে দেখাচ্ছে এটা হলো ইতিহাস। বান্দা, যারাই বিরোধিতা করেছে আমি আল্লাহ তাদের দুনিয়ায় দেখিয়ে দিয়েছি, বিরোধিতা করবি আমি আল্লাহ দুনিয়া আখিরাত সর্বনাশ করে দেখিয়ে দেব। পক্ষে থাকবি আল্লাহ দুনিয়া কবর আখিরাত নাজাত আর সুপারিশে হেফাজত করবে। আমার বাপ ভাইরা, আজকের আমাদের জীবনের দিকে একটু লক্ষ্য করেছি বাপ, কতটা খারাপের দিকে আমরা নেমে যাচ্ছি। আচ্ছা, খারাপ মানুষ করবে কেন? যদি কোনো মানুষের অভাব থাকে সে বাজে কাজ করবে, যদি মানুষের অভাব থাকে সে চুরি করবে, যদি কোনো মানুষের অভাব থাকে সে মানুষ হত্যা করবে, যদি কোনো মানুষের অভাব থাকে সে মাকে মারবে, বাপকে মারবে। আজকের বলুন তো, বুকে হাত দিয়ে কোনো অভাব আছে? কোন মানুষের অভাব আছে? না খেয়ে কেউ রয়েছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে খাওয়াচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রেখেছে, সবাইকে ভালো রেখেছে। এটারও একটা পয়েন্ট রয়েছে। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহর সাদকা। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আমি আপনি হয়েছি বলে আল্লাহ ওয়াদা করেছে, আমার হাবিবের খাতিরে আমার উম্মতের দেখার দায়িত্ব আমার। তারা যদি বেঈমান হয় তাদের পায়ে তারা কুড়ুলি মারবে, আর তারা যদি ঈমানদার হয় মুহাম্মদ রাসূলের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। আজকের কোনো অভাব নেই, কিন্তু মানুষের দেখুন খারাপির মধ্যে মানুষ লিপ্ত। 100-এর মধ্যে 75% মানুষ খারাপির মধ্যে লিপ্ত। কেন ভাই? মানুষ খারাপির মধ্যে লিপ্ত হবে কেন? মানুষ খারাপকে বেছে নেবে কেন? আরে নোংরা তো নোংরাই হয়, ভালো তো ভালোই হয়। আপনি যদি ভালো হন তো আপনার পরিচয় আল্লাহ দুনিয়ায় ঘটাবে, আর আপনি যদি খারাপ হন তাহলে আপনার পরিচয় পৃথিবী নয়। আপনি নিজেকে বড় মনে করতে পারেন, কিন্তু আল্লাহর কাছে বড় নয়। আপনি যদি ভালো হন আল্লাহ আপনার পরিচয় কেমন করে দেবে আপনি জানেন না। আপনার আগে, আপনার পূর্বে আল্লাহ যে সমস্ত ওলি বান্দারা, এমনকি তারা গাছের পাতা পর্যন্ত খেয়ে আল্লাহর দাসত্ব করেছে, আল্লাহকে ভালোবেসেছে, তেমন ভিন্ন নয় আমার দাদা হুজুর পীর কিবলা
কিবলা মুজাদ্দেদ জামান রাহমাতুল্লাহ আলাইহি, আহারে তিনি কত কষ্ট করেছে, রক্তকে পানি করে করে, তিনার অভাবের পরে অভাব আসার পরেও উম্মতের কাছে আল্লাহর নবীর প্রেম হয়ে আল্লাহর নবীর প্রেমিকদের ঘরে নিয়ে আল্লাহ চিনিয়েছে, মসজিদ দেখিয়েছে, মাদ্রাসা তৈরি করেছে, টাইটেল মাদ্রাসা পশ্চিম বাংলা সহ বিভিন্ন জায়গায় তিনি তৈরি করেছে। ওলামাকে ওলামা বলে সম্মান দিতে হয়, আমার পীর দাদা হুজুর পীর কেবলা শিখিয়েছে। আজকে সেই দাদা হুজুর পীর কেবলার আওলাদদের ঘরে আমরা কুকথা বলি, খারাপ কথা বলি, ভাই তার হিসাব সে দেবে, আপনার হিসাব আপনি দেবেন। তার আমল পরিমাণ আমরা কিছুই করতে পারিনি, তিনি যে রাস্তা দিয়ে চলেছে তার ধুলো পরিমাণ আমল আমার আপনার জীবনে হয়নি, কিন্তু আজ ভালো থাকার পরেও আমরা ওই সমস্ত গীবত, ওই সমস্ত চুগলি, ওই সমস্ত পরনিন্দা আমরা নিজেকে নিজে বেছে নিচ্ছি। কারণ আমরা চাই দুনিয়ার মধ্যে জাহান্নামটাকে এপনে নেওয়া, দুনিয়ায় জাহান্নামটাকে আপন করে নেওয়া, তাই তো আমরা করতে লেগেছি। আরে ওলিদের বিরুদ্ধে কথা বলা মানেই তো জাহান্নাম নিয়ে নেওয়া, আরে ওলিদের সন্তানদের বিরুদ্ধে কথা বলা মানেই তো জাহান্নাম নিয়ে নেওয়া। কেন? আল্লাহর ওলি এমনি হয় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমার ভয় তাদের ভিতরে ছিল বলে আমি तमाम পৃথিবীর মানুষের কাছে আমার ওই ওলি বান্দার সুঘোষণাটা ছড়িয়ে দিয়েছি। আমার প্রেমিক হয়েছে, আমি আল্লাহ তার প্রেম করেছি, আমি আল্লাহ তেনাকে ভালোবেসেছি, আমি আল্লাহ মোহাব্বত করেছি, তাই পৃথিবীর মানুষের কাছে তাদের নামটা আমি ছড়িয়ে দিয়েছি, জাহির করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আরে আপনি আমি না করতে পারি, আল্লাহ হয়তো ফেরেশতাদেরকে মানুষরূপী করে মানুষে মানুষে দাদা হুজুর আওলাদ করবে, আপনি না করতে পারেন। আর দাদা হুজুরকে ছাড়েন, আওলাদদের ছাড়েন, আপনি আমি যদি রসুল নবী না করি, আল্লাহর ফেরেশতা দিয়ে হয়তো আপনাদের ঘরে দেখানোর জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহর ফেরেশতাদের ঘরে মানুষ তৈরি করে আল্লাহ রসুলকে প্রেম করো, আল্লাহ রসুলকে প্রেম করো, আল্লাহ এটা জাহির করিয়ে নিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আপনার শিক্ষার জন্য আল্লাহ করাতে পারে। তাহলে আমরা মানুষ হয়ে কেন দুনিয়ার জমিনে এই সমস্ত গালিজ কাজগুলো করে কেন আল্লাহর জাহান্নামের ঠিকানা তৈরি করছি? কেন আল্লাহর জাহান্নামে যাওয়ার আমরা আশা এই দুনিয়ার জমিনে করছি? আমরা জানি না আল্লাহর পবিত্র কোরআন বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, কারোর পরনিন্দা করো না, মুনাফিকি করো না, যারা মুনাফিকি করবে তাদের ঠিকানা জাহান্নামের তলদেশে। এটা তোমরা জানো না? কেন তোমরা এর কথা তার কথা এর কথা? আরে ভাই, নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, আপ ঠিক হবে, সব ঠিক হয়ে যাবে। নিজে যদি মনে করি আমি ভালো, কোনোদিন ভালো হতে পারবেন না। লোকে যাকে ভালো বলবে সেই ভালো হতে পারবে। কি গো বলুন না গো, লোকে যাকে ভালো বলবে সেই ভালো হতে পারবে, নিজে ভালো কোনোদিন হতে পারবেন না। তাহলে লোকে ভালো বলার দরকার নেই, আমার আল্লাহকে খুশি করার জন্য দুশ্মনী, ভালোবাসা, প্রেম আল্লাহকে খুশি করার জন্য করব, কারোর বিরুদ্ধে করে নয়, কারোর বিরোধিতা করে নয়, কারোর মালকে লুটে নিয়ে নয়, কারোর এতিম করে দিয়ে নয়, কারোর জায়গা জমিকে নিজে আপন করে নিয়ে নয়। আমি আল্লাহ রসুলকে আপন করব, আমার আল্লাহকে ভয় করে দুনিয়ায় চলব। এই জন্যে যে আমার পৃথিবীর জমিনের আমার হায়াতটা সীমিত, সংক্ষেপ, স্থায়ী নয়, অস্থায়ী জায়গা। এটা থেকে চলে যাওয়ার পরে আবাদা যে জীবনটা আছে ওটাই যেন আমার আল্লাহ শান্তিতে রাখে। একবার জোরে বলুন, এই আশাটা করো, এই আশাটা করো, আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা অনেকক্ষণ বসে রয়েছেন, আমার ইচ্ছা হচ্ছে একটু নবীর শানে সালাম পেশ করব, হবে? আসেন একটু মহাব্বতে, গায়ে গা ঠেকিয়ে, যেনারা এদিক ওদিকে ছড়িয়ে আছেন সকলে মহাব্বতে আস্তে আস্তে করে একটু গায়ে গা ঠেকিয়ে আসেন। ইয়া নবী সালাম আল্লাহ। রাস্তায় যারা আছেন আস্তে আস্তে করে পাক মাহফিলে সকলে আসেন। আমার সময় শেষ হওয়ার সাথে সাথেই আমাদের সকলের প্রিয় আওলাদে মুজাদ্দেদ জামান
দাদা হুজুর পীর কেবলার কলিজার টুকরা তেনারা আসবেন, ভাইজান হুজুর আসবেন, শেষ দোয়া করবেন, আখরি মোনাজাত করবেন। তাই ঠান্ডা গভীর হচ্ছে, আলহামদুলিল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। যত ঠান্ডা বাড়বে ইমানদারদের তত মেহনত আবেগ বাড়বে। কথা শুনছেন না? আমরা ইমানদার, আমাদের আবেগ, আমাদের ইমান আরো মজবুত হবে। ঠান্ডা আল্লাহর দেওয়া, আল্লাহ ঠান্ডা দিতে থাকবে। আর ইমানদার ঠান্ডা হোক গরম হোক, রাত হোক দিন হোক, আল্লাহ যতদিন হায়াত রেখেছে তার ইমানের দিকে লক্ষ্য করে বান্দা পথ চলবে আল্লাহকে খুশি করে। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করবে। আল্লাহ যেন কবুল করে নেন, বলুন আমিন। কি গো, আমরা যা কিছু করব আল্লাহকে খুশি করার জন্য তো? হ্যাঁ বাপ, আল্লাহকে আপন করুন, মুহাম্মদ রাসূলকে প্রেম করুন, এই দুটো বন্ধুকে সাথে করুন, ইনশাআল্লাহ নাজাত পাবেন। কারোর দরকার লাগবে না, নাজাত পেয়ে যাবেন। তবে হ্যাঁ, যারা পৃথিবীর জমিনে একটা ভূমিকা রেখেছে ইমানি দাওয়াত দিতে বা ইমানি প্রচার করতে গিয়ে একটা ভূমিকা কিছু কিছু রয়েছে, সেগুলো কাদের? আল্লাহর ওলিদের। আল্লাহর ওলিদের ভূমিকা আছে না নেই বাপ? বলুন আছে না নেই? আল্লাহর ওলিদের ভূমিকা আছে। ওলিদেরকে ভালোবাসা এটা ইমানদারের কর্তব্য। যেমন মুহাম্মদ রাসূলকে ভালোবাসা ইমানের কর্তব্য, যেমন আল্লাহকে প্রেম করা ইমানি কর্তব্য, তেমন সিদ্দিকিন, সুহাদা, সলিহিন, খোলাফায়ে রাশিদিন, আল্লাহর ওলিদেরকেও ভালোবাসা এটা ইমানি কর্তব্য, দায়িত্ব। তাই গীবত, চুগলি, পরনিন্দা, পরচর্চা আমরা ইমানদার আমাদের দ্বারাই সম্ভব নয়। কোনদিন আমরা এটা করব না। যদি এটাকে ত্যাগ করি, যদি এটাকে ছেড়ে দিই, দেখবেন আগামীতে আমার আপনার জীবনটা কিন্তু আরামের সঙ্গে যাবে, শান্তির সঙ্গে যাবে। গ্রামে কোনো ঝামেলা থাকবে না, গ্রামে কারোর সঙ্গে ঝগড়া থাকবে না, সব মিলেমিশে এক হয়ে সবাই চলবে। তবে একটা কাজ করতে হবে, কি? আল্লাহ যেটা নিষেধ করেছে, হাবিব যেটা প্রচার করে বলেছে, সেটার থেকে আমাদের সরতে হবে। যেমন চুগলি, গীবত, হারাম, এই সমস্ত জিনিস থেকে আমরা বাঁচবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আসেন মুহাব্বত ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু সালাওয়াত। কঠিন হাসর দিন কি আছে মোদের এ কপালে, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। আরবি সালামু या नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा। अर्श पर हक ने ए फुकारा, सच पे गो बर है ए सलामु या रसूल या हबीब सलामु सलावत। माशाल्लाह, যেমন সবাই মিলেমিশে দাঁড়িয়েছেন, তেমনি সবাই গায়ে গা ঠেকে সবাই আরামের সঙ্গে একটু বসেন। একটু আলোচনা করব সংক্ষেপে। ভাইজান আসছেন, আখরি মুনাজাত করবেন, কেউ ওঠাউঠি করবেন না, কেউ চলে যাবেন না।
সবাই বসেন, কেউ ওঠাউঠি করবেন না বাপ। ইমানি মজলিসটা কেউ ছেড়ে চলে যাবেন না বাবা। ইমানি দায়িত্ব, আল্লাহ চাইলে রাজি হতে পারে, আর আল্লাহ চাইলে নারাজও হতে পারে। কিছু কিছু কাজে আল্লাহ নারাজ হয়ে যায়, সেই কাজ যেন না করি বাপ। ইয়া রাব্বি সাল্লিম। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির লা ইলাহা ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। मोहब्बत कमल वालों से ओ जज्बा है सुनो लोगो, मोहब्बत कमल वालों से ओ जज्बा है सुनो लोगो, ओ जिस मन में समा जाए ओ मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। হবে না? নারে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব। হেজবুল্লাহ, হেজবুল্লাহ দাদা পীরের হক সিলসিলা আওলাদে মুজাদ্দিদ জামান। নারে তাকবীর। কি গো বাপ ভাইরা, যে কথা নিয়ে একটু আলোচনা করছিলাম, আল্লাহ পাক সুখ দিয়েছে, আল্লাহ পাক শান্তি দিয়েছে। এই সুখ আসার পরেও কিন্তু আমরা খারাপকে বেছে নিয়েছি। এই কথাটা বলছি। তখনকার জামানাতে আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত ওমর ফারুক, আল্লাহ নবী সাহাবী বড় প্রিয় সাহাবী, আমার রাসূলুল্লাহকে কত প্রেম করতেন, ভালোবাসতেন। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী সাহাবীদের কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ নবী সাহাবীদের মধ্যে একজন সাহাবীর কথা বলি, হযরত ওমর ফারুক। তিনাকে আল্লাহ পাক কত বড় মাকাম দান করেছিলেন, আপনারা সবাই তো জানেন। হযরত ওমর ফারুক তিনি আল্লাহ নবী চলে যাওয়ার পরে দ্বিতীয় খলিফা হয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু মক্কা নয়, তিনি অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্ধেক পৃথিবী তিনি পরিচালনা করলেন। এই যুবকেরা, তরুণেরা, একটু আপনাদের কাছে বলি, যখন মানুষের সময় ভালো আসে তখন মানুষ সুন্দর থাকে, ভালো থাকার চেষ্টা করে, কিন্তু এখন সুখ এসেছে, শান্তি এসেছে, এখন মানুষ যদি পরিবর্তন না হয় কবে তারা পরিবর্তন হবে? কেননা শান্তি সুখ সব সময় আল্লাহ দেবেন না। ও আমার নবীর প্রেমিকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগেও তিনি শান্তির মধ্যে ছিলেন, কেননা আল্লাহ পাক হযরত ওমর ফারুককে অনেক ধন দৌলতের মালিকানা বানিয়েছিলেন। আল্লাহ নবীর হাতে যখন হাত দিলেন, এই যুবকেরা, তরুণেরা আল্লাহ নবীকে যখন প্রেম করে বসলেন, হযরত ওমর ফারুক তিনি আমার রাসূলুল্লাহকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ গে
হাবিবাল্লাহ হুজুর আপনি বলেন কি কি করলে ইসলামের মহান কাজ হবে? আল্লাহ নবী আমার সেই সময় বলেছিলেন, ও বাবা উমর, আল্লাহ তোমাকে মাল দিয়েছে, ওই মাল নিয়ে তুমি গরিবদেরকে বন্টন করে দাও। ওই মালগুলো নিয়ে তুমি গরিব এতিম মিসকিনদেরকে প্রেম করে ভালোবেসে দান করে দাও। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা উমর, তুমি যদি দান করো আল্লাহ পাক বড়ই খুশি হবে, কেননা আল্লাহ এক জাতিকে সৃষ্টি করেছে, আল্লাহ পাক গরিব বড় সবাইকে দিয়ে আল্লাহ তৈরি করেছে। আল্লাহ কাউকে বড় বানিয়েছে, আল্লাহ কাউকে গরিব বানিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, তাই আমার নবী পাক বললেন, আল্লাহ সৃষ্টিকে যারা প্রেম করবে, আল্লাহ সৃষ্টিকে যারা দান করবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ তাদের মালের কোনো হিসাব কিয়ামতের দিনে নেবেন না। আমার নবী পাকের সাহাবী হযরত ওমর ফারুক তিনি সেই সময়তে আমার নবী পাক বলাতে সমস্ত মালগুলোকে দান করে দিয়েছিলেন। আল্লাহ নবী নাই, নবী পাকের সাহাবী ওমর ইতিম মিসকিনদেরকে ভালোবাসে, প্রেম করে। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবীর সাহাবীর মধ্যে আমার রাসূলুল্লাহর কতটা প্রেম ছিল। নবী সাহাবী আগে থেকেই বড় লোক, নবী সাহাবীর কোনো অভাব অনাটন ছিল না গো। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবীর অপরিবর্তিত হযরত আবু বকর খলিফাদের সামনে ছিলেন, হযরত আবু বকরের অপরিবর্তিত হযরত ওমর ফারুক যখন খেলাফতি দায়িত্ব নিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন, মসজিদে নববীতে তিনি ইমামতি করতেন। এই যুবকেরা, তরুণীরা, এক তারিখে দেখতে পাওয়া যায় জুমার দিনে হযরত ওমর ফারুক তিনি দেরি করে আসতে লাগলেন। আল্লাহ নবী সমস্ত সাহাবারা দাঁড়ানো, হযরত ওমর এখনো আসলেন না কেন? কি ব্যাপার, কিসের জন্য আসেন না? দেরি হচ্ছে কেন? বিষয়টা জানার বিষয় রয়েছে। আল্লাহ নবী সাহাবী ওমর তিনি চলে আসেন। আল্লাহ নবী সাহাবী এসে নামাজটা পড়িয়ে দিলেন, তিনি বাড়ি থেকে চলে যেতে লাগলেন। আল্লাহ নবী সাহাবা সবাই মিলে হযরত ওমরকে ভাই বলে সম্বোধন করে ডাক দিলেন, ও নবীর প্রেমিক, ও খলিফাতুল মুসলিমিন, তুমি কেন আজকে জুমার নামাজে দেরি করলে? যুবকেরা, ও আমার নবী প্রেমিকেরা, শুনে রেখে দাও, হযরত ওমর ফারুক বলেছিলেন, চোখের পানি ফেলে ফেলে সাহাবাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, বাবা নবীর প্রেমিকেরা, শুনে রেখে দাও, আমি অর্ধেক পৃথিবী রাজত্ব করছি ঠিকই কথা, অর্ধেক পৃথিবী চালাচ্ছি ঠিকই কথা, কিন্তু জুমার দিনে জুমার নামাজটা যে আমি পড়াতে আসবো, আমি জুমার দিনে জুমার নামাজটা পড়ানোর জন্য যে কাপড় পরিধান করে আসবো, ওই কাপড়ে একটা দুটো নয় 70টা ছেদা ফুটো রয়েছে। কি খেলাপতি সামলেছে গো, কেমন খেলাপতি চালিয়েছে। আজকে তো আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করুন, একটা আলমারি বড় ছেলের, শুধু আলমারি বড় ছেলের জামা কাপড় থাকবে, আরেকটা আলমারি মেজো ছেলের, আরেকটা আলমারি আরেকটা ঘর সেজো ছেলের, আরেকটা আলমারি আরেকটা ঘর, সবকিছু অ্যাটাচ বাথরুম দিয়ে ছোট ছেলের। মেয়ের ঘর আলাদা, ছেলেদের ঘর আলাদা, ছেলেদের আলমারি আলাদা, ছেলেদের আলনা আলাদা। ছেলেদের জামা কাপড়ের অভাব নেই, জামা কাপড় পরতে পারছে না বলে এক একটা জামা কাপড় সব এমনি ফেলে দিচ্ছে, বস্তায় করে খাঁড়ি করে দিয়ে কেউ নদীতে ফেলে দিচ্ছে, কেউ আবার পুড়িয়ে দিচ্ছে। অথচ গরিব মানুষ প্রত্যেকদিন আসছে, সেদিকে খেয়াল নেই। অনেক মানুষই করেন, কেউ এরকম করেন না যে না একেবারে জামালিয়ে পুড়িয়ে দিচ্ছে ফেলে দিচ্ছে, এরকম নয়। পরার পরে অনেক মানুষ গরিবদেরকে দিয়ে দেন, তবে আমি বলবো এটা দেওয়া ঠিক নয়, কারণ আপনার পরনের জিনিস আপনি নিয়ে আবার গরিবকে দিচ্ছেন। যদি দেওয়ার ইচ্ছা হয় তো নতুন তৈরি করে দেন, কথা ঠিক না ভুল বলছি? দেওয়ার যদি ইচ্ছা হয় আপনি নিজে টাকা দেন, আর না হলে বলুন চল তোর জামা নেই আমি মাপ দিয়ে দেবো, চল চল তুই মাপ দিয়ে দেবো, আজকে নতুন জামা দেবো তোকে। জামা কাপড়ের এলাহি ব্যাপার। বিয়ে বাড়িতে যাচ্ছে একটা জামা, হ্যাঁ, তারপরে আবার বাজারে বেরোচ্ছে একটা জামা, তারপরে আবার শালির বাড়ি যাচ্ছে একটা জামা, শ্বশুর বাড়ি যাচ্ছে খুব ডিজাইন করে সুন্দর করে একটা জামা। উড়ি বাপরে বাপ, জামার উপরে জামা, বিশাল ব্যাপার। আর দেখবেন অধিকাংশ মানুষ এমন আছে, খারাপ নেবেন না,
আল্লাহর হুকুম আদায় করতে যাবে কি ফুটো এদিকে ছেঁড়া এদিকে ছেঁড়া ওদিকে ছেঁড়া। ও ভাই যদি বলেন হুজুর ছেঁড়া পরে যাওয়া তো সুন্নত, ওরে বোকা, সেই সময়কার জামানা আর এই সময়কার জামানা। আল্লাহ বলছে বান্দারে তুই ফুটো পরে যা, ছেঁড়া পরে যা, অসুবিধে নেই, কিন্তু সেই জামাটা যেন পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়। শুধু ছেঁড়া নয়, ছেঁড়ার সাথে সাথে নোংরা একদম মানে কি বলবো ময়লা ধরে আছে, জামা কোনোদিন কাচে নেই, সেই জামাটা নামাজ পড়ে এসে আবার তুলে রেখে দেয়, আবার নামাজ পড়তে যায়, আবার তুলে রেখে দেয়, আবার নামাজ পড়তে যায়, আবার তুলে দেয়, কোনোদিন কাচেও না। অথচ আল্লাহর ঘরে যখন যাব তখন শান শওকতের সঙ্গে সুন্দর করে খুশবু লাগিয়ে যাব। আমার রাসূল বলেছেন মসজিদাম ফিল জান্নাহ, আল্লাহর ঘরগুলো হচ্ছে জান্নাত। তুমি যাচ্ছ কোথায়? আল্লাহর দাসত্বের জন্য যাচ্ছ। তুমি যাচ্ছ কোথায়? আল্লাহকে সিজদা দিয়ে তুমি ধন্য হবে বলে যাচ্ছ। তুমি যাচ্ছ কোথায়? আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহর কাছে গুনার দিকে তাকিয়ে তওবা করব, আল্লাহ মাফ করে দেবে। সেই জায়গায় তুমি যাচ্ছ, জান্নাতের একটা জায়গায় যাচ্ছ, আল্লাহর ঘর মসজিদে, তুমি সেখানে ছেঁড়া ফুটো। খবরদার, এটা করা ঠিক নয়, এটা করা যাবে না। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা শোনেন, হযরত ওমর ফারুক হুজুরের কথা বলি। এ নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আজ আপনার আমার কোনো অভাব নেই, মালে অভাব নেই, খাওয়াতে অভাব নেই, টাকাতে অভাব নেই, পরনে অভাব নেই, কিছুই অভাব নেই। এ যুবকেরা, তখনকার অভাব অনেক অভাব ছিল, অনেক অভাব ছিল। তখনকার অভাব এখনকার অভাব আসমান আর জমিনের পার্থক্য রয়েছে। এ যুবক, আমি যে কথাটা বলতেছিলাম, এই কথাটা বলি, একটা উদাহরণ দেবো আপনাদেরকে। হযরত ওমর ফারুক আল্লাহ পাক কত বড় মাকাম পূর্ণ সাহাবী বানিয়েছিলেন, আল্লাহ তিনার প্রতি জানিয়ে দিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। উমর আমার রাসূলকে ভালোবেসেছে, আমি আল্লাহ হযরত উমরকে ভালোবাসি। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী উমর চোখের পানি ফেলে সাহাবাদের সামনে কাঁদতে লাগলো। ও বাবা সাহাবারা, আমার পরনের কাপড়টা ছেঁড়া ছিল, আমি সেলাই করতেছিলাম, আমি সেলাই করে আমি যখন মসজিদে নববীতে এসে দেখি জুমার সময় হয়ে গিয়েছে, ওই জন্য আমার একটু দেরি হয়ে গিয়েছে। ভাই তোমরা কিছু মনে করো না। আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, বাবা দেখো দেখো আল্লাহ নবীর প্রেমিক কেমন, অর্ধেক পৃথিবীর খলিফা হযরত উমরের মালের দিক দিয়েও কোনো অভাব নেই, হযরত উমরের কোনো দিক দিয়ে কোনো অভাব নেই, কিন্তু ছেঁড়া কাপড় পরে কেন মসজিদে নববীতে নামাজ পড়াতে আসবে? প্রেমিকেরা, এটা একটা শিক্ষা রয়েছে। কি শিক্ষা? আল্লাহ নবী সাহাবী এইটা করে দেখাতে চেয়েছেন। কেন এমন একটা দিন আসবে, সময় আসবে, বান্দা হয়তো অভাবীর মধ্যে পড়ে যাবে, বান্দার হাতে মাল থাকবে না, বান্দার খাবার মতো কাপড়, খাবার মতো জিনিসও থাকবে না, পরনের কাপড়ও থাকবে না। এমন একটা দিন আসবে, এমন একটা সময় হয়তো আল্লাহ দিতে পারে। আল্লাহ নবী সাহাবী দিক দিয়ে আল্লাহ শিক্ষা দিয়ে দিল, ওরে আমার বান্দা বান্দিরা, আমি এমন একটা দিন হয়তো দেবো, কিন্তু তোমরা ইমানদার, না খেতে পাবে, তবু ঈমান খারাপ হবে, মৃত্যু যেন তোমাদের না হয়, না খেতে পাবে, তবু আল্লাহ যেন তোমরা ভুলে না যাও, মুহাম্মদ রাসূলকে যেন ভুলে না যাও, আল্লাহ প্রেমিক হয়ে তোমরা মরার চেষ্টা করবে। এটাই ছিল ওমর ফারুক থেকে আপনার আমার কাছে শিক্ষা। যুবকেরা, হয়তো এমন কঠিন দিন আসবে, যেদিন মালের টান পড়ে যাবে, টাকা পয়সার অভাব আসবে, ওই দিনেতে আপনার আমার অবস্থা এরকম হয়ে যাবে। যুবক শুনে রেখে দাও, তাই তো আল্লাহ নবী সাহাবারা, আল্লাহ নবী যা করেছে উম্মাতের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার আছে। এই যুবকেরা, তরুণেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোন কথাটা শোনাচ্ছি বা পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক, তিনার মধ্যে কেমন ফিলিংস তৈরি হয়েছে দেখেন। কেননা তিনার হাতে মাল ছিল, তিনার হাতে টাকা ছিল। ভাইজান এসে গেছে, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে উঠে দাঁড়ান, সকলে মুহাব্বতে দাঁড়ান। আওলাদে মুজাদ্দির জামা, আওলাদে মুজাদ্দির জামা,
দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কেবলা। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাপ ভাইরা বিক্ষিপ্তভাবে আলোচনা করেছি, কি আপনারা দুঃখ পেলেন নাকি আমার কথাতে? আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন, যা বলেছি দোয়া করবেন। সালাম দেন, সালাম দেন জোরে।